এ বাংলার মুসলমানেরা, গাইবান্ধার মুসলমানেরা, এই বাংলার জমিনে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সহ বাংলার 200-2000 আলেমদের উপরে মিথ্যা মামলা করেছি। মিথ্যা মামলায় জড়িত হয়ে আলেমরা হাত তুলে দোয়া করেছি। হাসিনার মতো নব্য ফেরাউন বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই ভাই চিন্তা করছেন, আশ্চর্য একটা ব্যাপার। ফেরাউনকে দেখেন মারার জন্য আল্লাহ বড় বাহিনী পাঠান না, একটা সামান্য নদী দিয়ে। নমরুদকে মারার জন্য আল্লাহ বড় কোনো বাহিনী পাঠায় নাই, মাত্র মশা মশা মশা। এই মশার কি খুব বেশি শক্তি? আপনার গেলে মশা দেখে হাল চাষ করে কেউ? মশা দিয়ে গাড়ি টানে? একটা তুচ্ছ একটা প্রাণী, ছোট্ট কীট, একটা পতঙ্গ মাত্র। মনে রাখবেন, বাতিল যত শক্তিশালী হবে, ফেরাউন বড় শক্তিশালী, তাকে আল্লাহ সামান্য সমুদ্রে পানিতে মেরেছেন। নমরুদ বড় শক্তিশালী, স্বৈরাচারকে, কোন সন্ত্রাসকে, কোন বিশাল শক্তিধরকে মারার জন্য আল্লাহ বড় কোনো প্রাণী ব্যবহার করে নাই। ছোট্ট একটা মাত্র প্রাণী, ছোট্ট ক্ষুদ্র শক্তি দিয়ে আল্লাহ দেখাই দিলেন, দেখো তোমার কত শক্তি, আমি ইচ্ছা করলে একটা কীট পতঙ্গ, ছোট্ট পিঁপড়া দিয়ে তোমাকে তছনছ করে দিতে পারি। বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এত বড় 17 বছরের ফ্যাসিস্ট কেউ আন্দোলন করে বাট নামাতে পারে নাই। সামান্য নিরস্ত্র ছাত্রদের দ্বারা, এই ছাত্রদের দ্বারা তার মস্তককে কাঁপায় তছনছ করে দিয়েছে। এরা ছাত্র ছিল না, এত সস্তা না, এরা ছাত্র না। কোরআন হাদিস গবেষণা করলে পাওয়া যায় এরা ছাত্র না, এরা হচ্ছে আল্লাহর বাহিনী ছিল। ঠিক কি না? আল্লাহর বাহিনী ছাত্র রূপে আল্লাহ পাঠিয়েছেন। তাহলে দেখুন, এত অস্ত্রের ঝঞ্ঝানি, এত বড় বুলেট, এই বুলেটের সামনে সামান্য রংপুরের গরিবের সন্তান আবু সাইদের মতো নিরস্ত্র সন্তানের দ্বারা বাতিলকে, ফ্যাসিস্টকে আল্লাহ তছনছ করে দিয়েছে। অবাক করা কথা, কত শক্তি চলে গেল, কেউ পারল না নামাতে। ঠিক কি না? এই ছাত্রগুলো কিন্তু ভাবতেও পারে নাই যে আমরা সরকার পতন করে দিব। তারা বলল অধিকার আদায়ের জন্য কি করতে গিয়া কি হয়ে গেল, এটাই হচ্ছে আমার আল্লাহর খেলা। মহিপুর দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সুযোগ্য সভাপতি সাহেব, আল্লাহ পাক তারে বান্দাকে যেন জান্নাতের উচ্চ মাকামে আল্লাহ পাক কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি সহসভাপতি মনিরুজ্জামান সরকার, আল্লাহ পাক তার গোলামকে কবুল করেন। প্রধান অতিথি, যিনি খুব মান্যবর ব্যক্তি, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মুক্তাদির রেজা মুহিত বিপ্লব ভাই। ভাই তো মনে হয় আসে নাই, তাই না? আচ্ছা, ভাইয়ের পক্ষ থেকে তো আলহামদুলিল্লাহ অনেক কিছু আপনাদের দিয়েছেন। ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক মোট পর্যন্ত যেন আল্লাহ পাক ভাইকে ঈমানের ওপরে হকের পথে থাকার তৌফিক দান করেন। মৃত্যুবরণ করার পর আল্লাহ পাক যেন জান্নাতে উচ্চ মাকাম দান করেন। টাইলস দিয়েছেন আপনাদের মসজিদে, যত সেজদা এই টাইলসে হবে এর 1% যেন তার আব্বা আম্মা, পাড়া প্রতিবেশী, তার খানদানের যারা ইন্তেকাল করেছে সকলের কবরে আল্লাহ পৌঁছায় দেন। কি আমিন বললেন না কেন? কবরে পৌঁছলে কি আপনাদের ক্ষতি হবে? জানতে চাচ্ছি, গাইবান্ধা জেলা, ঐতিহ্যবাহী জেলা, বাংলাদেশের গাইবান্ধা জেলার কি সাদুল্লাপুর থানা না? সাদুল্লাপুর থানার মহিপুর গ্রামের সাধারণ মুসল্লি ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকুর, আলহামদুলিল্লাহ ভালো আছে। যাক, একজনকে পাইলাম যে আমার খবরটা নিল। এতজন মানুষের আমি একাই খবর নিলাম, কিন্তু আপনারা কি আমার খবর নিলেন না? কি ব্যাপার? মানে চাপায়ের মানুষ কি দেখে ভয় পান নাকি? অনেক জায়গায় গেলে কয় যে চাপায় বাবার এই জামাত শিবিরের এলাকা নাকি বলে। তাহলে ভাই, জামাত শিবির তো বড় কথা না, বড় কথা হচ্ছে যারা ইসলামের পক্ষে তারা আমাদের ভাই। ঠিক কি না? এই মুহূর্তে শুরুতেই শুরু করতে যাওয়ার আগে আমরা প্রথমে যে কথাটা বলে নিচ্ছি, আজকের জন্য এখানে যারা আমরা বসেছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমোনাই, হেফাজত, সবাই দলীয় পরিচয় বাদ দিয়ে ওই গেটের বাইরে রাখি। ঠিক না? রেখে দিয়ে কোরআনের বন্ধনে মুসলিম ভাই ভাই এই ভ্রাতৃত্বের পরিচয় নিয়ে বসে থাকবো এখানে ইনশাআল্লাহ। ঠিক আছে? কেউ মনে কোনো দুঃখ নেবেন না। হয়তো আমার আলোচনা আপনারা ইউটিউবে শুনেছেন, ফালতু আলোচনা করা আমি লোক না। প্রথমে বলে নিতে চাচ্ছি, কোনো দল আমাদের, বিশেষ করে আমার দুশ্মন না, কোনো দল আমার বন্ধু না। যারা কোরআনের মানদণ্ডের লোক তারা আমাদের সকলের আমাদের ভাই। ঠিক কি না? আর যার অপরাধ সেটা অপরাধ স্বীকার করতে হবে। আওয়ামী লীগের মধ্যেও কিছু ভাই আছে তারা কোরআন প্রেমিক, বিএনপির মধ্যেও আছে, জামাতের মধ্যেও আছে, চরমোনাইয়ের মধ্যেও আছে, সবার মধ্যে আছে না নাই? এই জন্য যারাই কোরআনের পক্ষে তারাই আমাদের ভাই, যারাই কোরআনের দুশ্মন তারাই আমাদের দুশ্মন। দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করেন। যারাই কোরআন হাদিসের মানদণ্ডে পড়বে তারাই আমাদের আপন আপন ভাইয়ের মতো। ঠিক কি না? এই জন্য গালিগালাজ করা করি দরকার নেই, খারাপ বলার দরকার নেই। বলবেন না যে হুজুর কি আলোচনা করলেন, কোরআনুল কারীমের আলোচনা শুনবেন নাকি বাইরের কিস্সা কাহিনী শুনবেন?
কি জোরে বললেন না? কি পিছনের চাচারা কি খুব রাগ করেছেন? কোরআন থেকে আলোচনা হবে, আলোচনার মধ্যে আমরা কেউ বিশৃঙ্খলা করব না। কোনো কথা যদি আপনার আসলে ভাই, আমরা যে আলোচনাগুলি করি দীর্ঘ 12 থেকে 15টি বছর স্টাডি করে বলছি, এখনও একটা স্টুডেন্ট যা পড়ে তার চাইতে আমি বেশি পড়ি। ঠিক আছে? তা আপনি 1 ঘন্টা আমার আলোচনা শুনে আপনি অবজেকশন করবেন, এটা কেন বললেন, ওটা কেন বলবেন, কি মাহফিলে হয় না? এখন হয় না? বিগত 17 বছর অনেক মাহফিলে এখানেই স্টেজে বন্ধ করছে না, করে নাই? তারা কি আজ দেশে আছে? ওই জন্য আজকের মুসলমান ভাইদেরকে যে যেখানে যেই পন্থায় আছেন, কমপক্ষে অন্তত পক্ষে কোরআনের কাছে এসে মাথা নত আপনি করতে হবে। কারণ আপনি জীবনে কোরআন পড়েননি। 1 ঘন্টা আমি 15 বছর স্টাডি করে অনেক আয়াত এখনো বুঝি না, আছে না নাই? কেউ বলতে পারবে না যে আমি সব কোরআন বুঝে গেছি। আর আপনি 1 ঘন্টা আলোচনা করে আমার ভুল ধরে বলবেন যে এটা কেন বললেন হুজুর ভুল, এটা কি ঠিক হবে? এই জন্য আমরা দোয়া করি, এরকম দুঃসাহস হয়তো আশা করছি এই গাইবান্ধার জেলায় অন্তত এরকম লোক নাই। কারণ আমি আগে বলছি ভাই, কেউ দুশ্মন ভাববেন না আমাকে, আপনাকে আমি দুশ্মন ভাবি না। বিএনপির মধ্যে অনেক ভাইরা আছেন না, অনেক কোরআন প্রেমিক আছে না? ওই জন্য কোনো দল আমাদের শত্রু না, কোনো দল বন্ধু না। শত্রু সেই যে আল্লাহর মানদণ্ডে আল্লাহর দৃষ্টির শত্রু, বন্ধু সেই যে আল্লাহর মানদণ্ডে বন্ধু, ঠিক কিনা? এই জন্য যারা বিএনপির ভাইরা আছেন সবাই আমাদের ভাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংসদে সবার প্রথম বিসমিল্লাহর আইন জারি করেছিলেন, ঠিক কিনা? এই জন্য জিয়াউর রহমানের আদর্শ নিয়ে যে বিএনপি করবে সে আমাদের বন্ধু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দোয়া করি আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। কিছুদিন আগে ইন্তেকাল করলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহর বান্দি, তার ঘরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। তারও অনেক দেশের জন্য অনেক অবদান রয়েছে, ঠিক কিনা? বিশেষ করে তার একটা বড় গুণ হচ্ছে কোনোদিন আলেমদের সাথে কোনো বেয়াদবি করে নাই। এই আলেমদের সাথে বেয়াদবি না করার কারণে তার জানাজায় গিয়ে দেখেন কত শত সহস্র মানুষ অংশগ্রহণ করেছে। এ যুগের বিপ্লবী সন্তান, বর্তমান বাংলাদেশের প্রখ্যাত আলেম, যার আওয়াজ শুনলে বাতিল থরথর করে কাঁপে, এবং বিপ্লবী সন্তানরা যার আওয়াজ শুনলে ছুটে যায়, তার নাম হলো মাওলানা মামুনুল হক। এই মামুনুল হক কে জানেন? তার বাবাও ছিল বিশ্ববরণ্য একজন আলেম। তিনি বেগম খালেদা জিয়ার খাট ধরে কবরে নামিয়েছেন, দেখছেন না আপনারা? এই জন্য খালেদা জিয়া আমাদের শত্রু না, আলেমদের সাথে কোনোদিন বেয়াদবি করেন নাই। যারা বিএনপির ভাইরা আছেন আলেমদের সাথে বেয়াদবি করবেন না। আপনি আমার ভাই, ঠিকই না? যতক্ষণ আপনি নামাজি ততক্ষণ আমার ভাই, যতক্ষণ আপনি কোরআনের পক্ষে ততক্ষণ আমার ভাই। কথাগুলো আগে এই জন্য বললাম যে হুজুর আপনি প্রথমে উঠে কোরআন হাতে নিয়ে কি বকা শুরু করলেন। কথাগুলো এই জন্য বলছি, এখন জায়গায় জায়গায় মাহফিলে বিশৃঙ্খলা হচ্ছে না। আরে ভাই, আপনি কোরআন পড়তে জানেন না, একজন আলেম আলোচনা করতেছে, 5 মিনিট আলোচনা শুরু করে আপনি বলছেন হুজুর রাজনীতি বাদ দেন। আরে কোরআনে কি রাজনীতি নাই? কথা বললেন না মনে হয়। কিন্তু ব্যাপারটা হয়েছে কি জানেন, আমাদের রাজনীতি হচ্ছে পকেট ভরা রাজনীতি, আর কোরআনের রাজনীতি হচ্ছে পবিত্র রাজনীতি। কিন্তু যখন আমার কোরআনের রাজনীতি আর আমার রাজনীতি মিলে না, তখন আমি বলি যে এই রাজনীতি আলোচনা করবেন না। আসলে কোরআন কিন্তু রাজনীতিতে ভরা। যারা বুঝে না তারা এখন হয়তো কষ্ট পাবে না। আপনি আমার সাথে বসেন, আমি আপনাকে বুঝাই দিচ্ছি। 1 নম্বর আল্লাহ পাক সূরাতুল হাজ্জের 40 নম্বর আয়াতে বলছেন, যাদেরকে আমি ক্ষমতা দেব, যে সরকার হবে, সে 4টা গুণের অধিকারী হবে। 1 নম্বর হলো সে নামাজের আদেশ করবে, 2 নম্বর সে জাকাতের অর্থ ব্যবস্থা চালু করবে, 3 নম্বর সে সৎ কাজে আদেশ করার জন্য পুলিশ বাহিনী র্যাব মোতায়েন করবে, 4 নম্বর সে অশ্লীল কাজ থেকে বাধা প্রদান করবে। এটা হচ্ছে ইসলামী সরকারের গুণ, কোরআনের কথা। যদি না পারেন কালকে সূরাতুল হজের 40 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। ইম্মাক্কান্না মানে আল্লাহ বলছেন যাকে আমি কর্তৃত্ব দেই, ক্ষমতা দেই, সরকার বানাই, তার 4টা কাজ আছে না কোরআনে? আপনারা কি মনে করেন? আমরা ভেবেছি কি যে আজকের কোরআন শুধুমাত্র নামাজ পড়াবে, এই দিয়ে কোরআন শেষ, আর হুজুররা খালি ওই ছেলে মেয়ে কানলে ফু দিবে, এই দিয়ে কোরআন শেষ, ঠিক কি না? এই কথা মনে করি না? কোরআন হচ্ছে এমন একটা বিষয় গ্রন্থ, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ নিজামে হায়াত, যার বাংলাদেশের এই মসজিদ থেকে নিয়ে শুরু করে সারা বিশ্বের জাতিসংঘ পরিচালনার মতো থিওরিয়া মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ দিয়েছে। এই জন্য প্রিয় ভাইরা, এটা আমরা ভুলে যাই, কোরআনে সব আল্লাহ দিয়েছে। আপনি মানছেন না, মানতে পারেন না, সেটা আপনার বিষয়। আসুন আমরা আলোচনা করি। তাহলে বললাম কি, কেউ আমাদের শত্রু না, কেউ আমাদের ভাই না। সব দলের সমস্ত মুসলমান যে সে আমার ভাই, ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। শুরু করছি সূরাতু ইউনূস, নাম শুনছেন না? সূরা ইউনূসের 88 নম্বর আয়াত থেকে শুরু করছি। কেউ চলে যাবেন, এই যে কি উঠাউঠি শুরু নাকি? মোনাজাত করে দেবো? তাহলে কি মোনাজাত দিয়ে দেবো? আল্লাহর কাছে হাজির নাজির রেখে সবাই একটু 2 হাত তুলে দেখান। আপনারা কিন্তু দ্বিতীয় বক্তার কাছে অদাবদ্ধ হয়েছেন, কেউ চলে যাবেন না আখেরে মোনাজাত না করে, তাই না?
চলে গেলে কিন্তু এখন গুনাহ হয়ে যাবে। আমরা দুই হাত তুলে একটু প্রথমেই আল্লাহকে দেখাই, আল্লাহ আজকে মোনাজাত আখের না করে আমরা যাব না। কে কে আছেন? লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়েরা, কোরআনের পক্ষে থাকবেন তো? জোরে বলেন, কোরআনের পক্ষে থাকবেন? টুপিওয়ালাদের পক্ষে থাকবেন? ইসলামের পক্ষে থাকবেন? আল্লাহর দলে থাকবেন? চিরজীবন রক্ত দিতে হলে রক্ত যাবে, জীবন দিতে হলে জীবন যাবে, সব কিছু ছাড়তে রাজি, কিন্তু আল্লাহর গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন ছাড়তে রাজি না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি বিগত ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য এই গাইবান্ধা উত্তরবঙ্গের সন্তানরাই জীবন দিয়েছে বেশি। বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে আপনার রংপুর ঐতিহ্যবাহী জেলার আবু সাইদ, আল্লাহ তার কবরের ঘর জান্নাতের বাগান বানায় দেন। এমন বিপ্লবী সন্তান জন্ম দিবেন, যেই বিপ্লবী সন্তান নাস্তিকদের কাছে, মুরতাদদের কাছে, ফ্যাসিস্টদের কাছে, খুনিদের কাছে মাথা নত করবে না। এমন সন্তান জন্ম দিবেন, কোনোদিন জীবনে সব কিছু দিতে রাজি আছে কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে রাজি না। এর নাম হচ্ছে মুসলমান। প্রিয় ভাইরা, শুরু করছি কোরআন থেকে। আপনারা শুনেছেন পৃথিবীতে আবহমান কাল থেকে দুইটা দিক, একটা হচ্ছে তাগুত, একটা হচ্ছে ইসলাম, ঠিক কি না? যারা তাগুতের পথে থেকেছে তারা জাহান্নামের পথে চলে গেছে, যারা নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালামের পথে চলেছে তারা জীবনে কষ্ট করেছে কিন্তু মরার পরে মহান এক নিয়ামত জান্নাতের মেহমান হয়েছে, ঠিক কি না? এবং ইতিহাসের চিরজীবন ইতিহাসের স্বর্ণাক্ষরে তাদের জীবন লেখা আছে। আজকে আপনি গিয়ে দেখুন কি জ্বালান না জ্বালিয়েছে আবু জেহেল, আমাদের নবীকে, সাহাবীদেরকে কত টর্চারিং করেছে। আজকে আবু জেহেলের ঘরটা দেখেন, যত বাংলা সহ সারা বিশ্বের হাজিরা যায় ওই তার ঘরে পায়খানা করে আসে। এটাই হচ্ছে ইতিহাস। নবীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, নিজের সব কিছু বিলিয়ে দিয়েছে, যার বিনিময়ে আজকে আবহাওয়াবিদগণ বলছেন আমাদের নবীর এমন একটা নবী যিনি জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সম্মান দিয়েছেন, সব দিয়েছেন, কিন্তু ঈমান দেন নাই, যার কারণে আজকে সারা পৃথিবীর সেকেন্ডে সেকেন্ডে তার নাম উচ্চারিত হচ্ছে। বাঁচবার কয়দিন, যখন মরতেই হবে, ম্যান ইজ মর্টাল, যখন মরতেই হবে হকের পথে মরে চলে যাব। গুলির ভয় করার দরকার নেই, ইমানের ভয়, আল্লাহ আমার ইমান যেন চলে না যায়, ঠিক কি না? প্রিয় ভাইরা, তো বলছিলাম একটা হকের পথ, একটা হচ্ছে বাতিলের পথ। হকের পথ যারা গ্রহণ করেছে চিরজীবন তারা নির্যাতিত হয়েছে, চিরজীবন তারা রক্ত দিয়েছে, ঠিক কি না? আজও বাংলা সহ সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, আজও এই পৃথিবীতে যারা হক গ্রহণ করেছে, হক গ্রহণ যারা করেছে তারা রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, বিনিময়ে আল্লাহ পাক তাদের সম্মান বাড়ায় দিচ্ছে, ঠিক কি না? আপনি তাকায় দেখেন বিগত আহারে, একটা ভাই মনে কষ্ট নেবেন না, একটু চেষ্টা করে দেখেন আমার দিকে, কি একটা অবস্থা ছিল এ বাংলাদেশে। দাড়ি টুপি নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা যাইতো না, ঠিক কি না? বুয়েটের আবরার ফাহাদ টাকুর নিচে কাপড় পরার কারণে তাকে হত্যা করা হয়েছে। আজকে আল্লাহ পাক এমন ঘোরা ঘুরাইয়ে দিলেন, আহা অবাক করা তথ্য। একটা সময় ছিল বাংলাদেশে শিবির নাম শুনলেই তার আতঙ্ক ছাড়ার কিছু ছিল না, ছিল কি না? ওই অবস্থাটা আল্লাহ এমন করে দিয়েছে বাংলার জমিনে। দেখো একটা সময় ছিল যারা ইসলামী দল করতো তারা বাড়িতে ঘুমাতে পারে না, ওই অবস্থাটা আল্লাহ এমন করেছে আজকে যারা আওয়ামী লীগের নাম শুনলেই সে বাড়িতে ঘুমাতে পারে না। আগে বলছি বাস্তবতা, বলছি দেখেন বাস্তবতা, বলছি বাস্তবতা। একটা সময় ছিল ইসলামী দল নাম শুনলেই তাকে জঙ্গি টাক দেওয়া হতো। এখন বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে আওয়ামী লীগ নাম শুনলেই তার আর পরিচয় দেওয়ার সাহস থাকে না। কি আল্লাহর মানে ভাই, আমি কোনো সমালোচনা করছি না, বাস্তবতা বোঝাচ্ছি, বাস্তবতা, ঠিক কিনা? বাস্তবতা। আমার আশপাশে আমার আওয়ামী লীগ ভাইরা আমাকে অনেক ভালোবাসে, আমার এলাকায়। তো আজকে দেখছি বলছে হুজুর এসে, আমি বাস্তবতা শোনাচ্ছি, কারো গীবত করতে যা। কালকে বলেন যে হুজুর খালি গীবত করলো, তো কালকে 2 দিন আগে এসে এক আওয়ামী লীগের ভাই বাড়িতে ঘুমাতে পারছে না, বলছে হুজুর এমন এক জীবন গঠন করলাম, বাবার কোনো সম্পদের অভাব নাই কিন্তু বাড়িতে ঘুমাতে পারে না। আহারে, আমি মনে মনে বললাম ভাই আজকে যে কথাটা আপনি বলছেন, এমন একটা সময় ছিল এ বাংলাদেশে 2000 আলেমের উপরে মিথ্যা মামলা করা হয়েছিল। মাওলানা দেলওয়ার হোসেন সাইদির মতো একজন প্রখ্যাত আলেম, নির্দোষ আলেমকে জেলে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে তিলে তিলে মারা হয়েছে বাংলায়। এই 2000 আলেমের চোখের পানির কারণে শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। সমালোচনা না, বাস্তবতা বলছি, বাস্তবতা। সূরা কসাস পড়ে দেখবেন বাবারে, কোরআন হাদিস এখন এমন পড়ি রাত্রে 11টা আগে কোনো ঘুমাই না,
সমালোচনা না। যখন ফেরাউন শেখ হাসিনা যে পদ্ধতিতে গিয়েছিল, ফেরাউনের পদ্ধতি ডাইরেক্ট। সূরা কসসে আল্লাহ বলছে ফেরাউন এমন এক কাজ করেছিল, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বনী ইসরাইলদেরকে যেখানেই পেত সেখানে হত্যা করত। আরেকটা করেছিল কি, তার সংসদে সে পাস করলো একটা জঙ্গি নামে একটা মিথ্যা একটা সংগঠন বের করলো, এটা জঙ্গি। এই জঙ্গির সাথে যা সম্পৃক্ত থাকবে তাকে হত্যা করা হবে। বাংলাদেশে এমন একটা আইন করা হয়েছিল কিনা, একেবারে সূরা কসসের সাথে পুরো মিলে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, এটা মনে রাখবেন। একটু চিন্তা করে দেখুন তো, আওয়ামী লীগ সরকার থাকাকালীন তাদের প্ল্যাটফর্ম এত মজবুত ছিল, কেউ কি বলতে পারতো যে তাকে আর নড়ানো যাবে? কিন্তু চক্রান্ত করেছে পৃথিবীর মানুষ। আল্লাহ বলছেন ওমাকার আল্লাহ, তোমরা যে চক্রান্ত করছো আমি আমার আরশে আজিমে এসে চক্রান্ত করতেছি বান্দা। এদেশের 2000 আলেমের প্রতি মিথ্যা মামলা করা হয়েছিল। বাবারে, 2000 আলেমের চোখের পানিতে জেলখানার মাটি পর্যন্ত ভিজে গিয়েছে। এই 2000 আলেমের হাত তুলে দোয়া, বদদুয়ার কারণে দাড়ি ভিজে পানি পড়েছে। এই বদদুয়ার কারণে বাংলার নাস্তিক মুরতাদ ফ্যাসিস্ট সরকার টিকতে পারে নাই, বাংলায় জায়গা হয় নাই, দিল্লিতে মাওবাড়িতে গিয়ে পড়ে আছে। এজন্য আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, ভাইরা যে যা করছেন করেন, খবরদার আলেমদের সাথে বেয়াদবি করবেন না। খালেদা জিয়ার একটা বড় গুণ, কোনো আলেমের সাথে তিনি বেয়াদবি করেন নাই। এজন্য আমি নিজেও কোনো নেতার জন্য আমি দোয়া করি না, কিন্তু খালেদা জিয়ার জন্য আমি দোয়া করেছি, আজকেও দোয়া করতেছি, করব। আল্লাহ পাক তার কবরকে জান্নাত বানায় দেন। কেন? আলেমদের সাথে তার কোনো বেয়াদবি নেই, কোনো দিন বেয়াদবি করেন নাই। এ কারণে দেখেন শত সহস্র মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আসেন, কোরআন থেকে আপনাকে আমি শোনাচ্ছি আজকে, একটা পথ হক, একটা পথ বাতিল, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষেরা শোনো, এই পৃথিবীতে হযরত মূসা আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন কিনা? মুসার সময় ছিল ফিরাউন, ওই সময়ে ফিরাউন যা পদ্ধতি অবলম্বন করেছিল, আমার ভাইরা 17 বছরের বাংলার লেডি ফিরাউন কিন্তু সেই একই আইন করেছিল। কি আইন করলাম? বাংলার 2000 আলেমকে মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে টর্চারিং করলাম। আমার আল্লাহ বলছেন ওয়াকালা মূসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা وملأه زينة وأموالا في الحياة الدنيا। মুসা আলাইহিস সালাম একদিন ভরাক্রান্ত হৃদয় নিয়ে বললেন, আল্লাহ, আমার আল্লাহ গো, আপনি দেখেন, ওয়াকালা মানে বলা, মুসা মানে মুসা বললেন রব্বানা, ও আমাদের রব। ওয়াকালা মুসা রব্বানা ইন্নাকা, ইন্না মানে নিশ্চয়, কা মানে তুমি। আমার আল্লাহর পয়গম্বর হযরত মুসা একদিন কান্না ভরা হৃদয় নিয়ে বললেন, গো আল্লাহ, এত জ্বালা জ্বালাইছে মুসা নবীকে ফেরাউন, এত জ্বালা জ্বালাইছে। আল্লাহ বললেন চোখের পানি ফেলে, মুসা নবী দুইটা চোখের পানি ফেলে দিলটাকে হৃদয় নরম করবেন গভীর রাত। মুসা নবী দিন দুটাকে নরম করে চোখের পানি ফেলে বলছে, গো আল্লাহ, ইন্নাকা আতাইতা ফিরআউনা, আতাইতা মানে দেওয়া, ফিরআউনা মানে ফিরাউন। মুসা নবী বললেন, আল্লাহ, আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু মানে বাংলাদেশে এমপি আছে না, মুসারও এমপি ছিল। আল্লাহ বললেন ফিরআউনা ওয়া মালাআহু। মুসা নবী বললেন রব্বুল আলামিন, ফিরআউন এবং তার এমপিদেরকে আল্লাহ তুমি কি দিয়েছো? জিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া। জিনা মানে শান শৌকত, মর্যাদা, টাকা পয়সা। আল্লাহ বললেন, মুসা নবী আমার কাছে বললেন জিনাতাও ওয়া আমওয়ালা। ফিরাউনের দরবারে আল্লাহ ফিরাউনের বিরুদ্ধে মুসা নবী দোয়া করলেন, আল্লাহ ফিরাউনকে এত সম্পদ দিয়েছো, এত মাল দিয়েছো, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই জমিনে পৃথিবীতে আল্লাহ এত ক্ষমতা দিয়েছো, এত টাকা দিয়েছো। এই টাকা ক্ষমতা দিয়েছো যার কারণে কি করলো? রব্বানা লিউদিল্লু আন সাবিলিক। রব্বানা, তিনি বললেন, ওগো আমার রব, লিউদিল্লু, সে পথভ্রষ্ট করতেছি, আন সাবিলিক, আপনার পথ থেকে কত লক্ষ মানুষকে আপনার পথ থেকে সে বিচ্যুত করে দিচ্ছে গো আল্লাহ। মনে বড় হৃদয় ভাঙ্গা হৃদয় নিয়ে আল্লাহর দরবারে মুসা নবী দোয়া করলেন, আল্লাহ তুমি ফিরাউনকে এত কিছু দিলা, তার বিনিময়ে কি করলো?
রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম। আল্লাহ পাক বললেন, মুসা নবী আমার কাছে দোয়া করলেন, আল্লাহ মুসাকে এত সম্পদ তুমি দিয়েছো, যার কারণে মুসা আমাকে এত পরিমাণ নির্যাতন করছে গো আল্লাহ। তুমি দেখো দিন প্রচারের জন্য এত কষ্ট করতেছি গো আল্লাহ। আল্লাহ গো, এমন কোনো কষ্ট নাই যা ফেরাউন আমাকে দেয় না গো আমার আল্লাহ। মুসা নবী ক্ষিপ্ত হয়ে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম। ওগো আল্লাহ, এই মুসা নবী হয়ে আমি দোয়া করলাম, ফেরাউনের যত মাল সম্পদ রয়েছে, ক্ষমতা রয়েছে গো আল্লাহ, আমি মুসা নবী দোয়া করলাম তোমার বন্ধু হয়ে আল্লাহ, আমি তোমার ওয়ারিস, আমি তোমার পক্ষ থেকে নির্বাচিত নবী, আমার বিরুদ্ধে ফেরাউন এত কিছু করল। আল্লাহ গো, আমার দলের লোকগুলিকে সবকে, মুসলমানদেরকে মেরে ফেলাচ্ছে, শিশু সন্তানগুলিকে হত্যা করল। রব্বুল আলামিন তোমার দরবারে বিচার দিলাম, আল্লাহ এর যথাযথ বিচার তুমি করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসারে চিন্তা করবি না, এই যে তুই বদদুয়া করলি, এই বদদুয়া করার কারণে আমি আল্লাহ মুসার মসনদকে ভেঙে তছনছ করে দিব। এ বাংলার মুসলমানেরা, গাইবান্ধার মুসলমানেরা, এই বাংলার জমিনে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সহ বাংলার 200-2000 আলেমদের উপরে মিথ্যা মামলা করেছি। মিথ্যা মামলায় জড়িত হয়ে আলেমরা হাত তুলে দোয়া করেছি। হাসিনার মতো নব্য ফেরাউন বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই ভাই চিন্তা করছেন, আশ্চর্য একটা ব্যাপার। ফেরাউনকে দেখেন মারার জন্য আল্লাহ বড় বাহিনী পাঠান না, একটা সামান্য নদীতে। নমরুদকে মারার জন্য আল্লাহ বড় কোনো বাহিনী পাঠায় নাই, মাত্র মশা মশা মশা। এই মশার কি খুব বেশি শক্তি? আপনার এলাকায় মশারে কি হাল চাষ করে কেউ? মশা দিয়ে গাড়ি টানে? একটা তুচ্ছ একটা প্রাণী, ছোট্ট কীট, একটা পতঙ্গ মাত্র। মনে রাখবেন, বাতিল যত শক্তিশালী হবে, ফেরাউন বড় শক্তিশালী, তাকে আল্লাহ সামান্য সমুদ্রে পানিতে মেরেছেন। নমরুদ বড় শক্তিশালী, কোন স্বৈরাচারকে, কোন সন্ত্রাসকে, কোন বিশাল শক্তিধরকে মারার জন্য আল্লাহ বড় কোনো প্রাণী ব্যবহার করে নাই। ছোট্ট একটা মাত্র প্রাণী, ছোট্ট ক্ষুদ্র শক্তি দিয়ে আল্লাহ দেখাই দিলেন, দেখো তোমার কত শক্তি, আমি ইচ্ছা করলে একটা কীট পতঙ্গ, ছোট্ট পিঁপড়া দিয়ে তোমাকে তছনছ করে দিতে পারি। বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এত বড় 17 বছরের ফ্যাসিস্ট কেউ আন্দোলন করে বাট নামাতে পারে নাই। সামান্য নিরস্ত্র ছাত্রদের দ্বারা, এই ছাত্রদের দ্বারা তার মসজিদকে কাঁপায় তছনছ করে দিয়েছে। এরা ছাত্র ছিল না, এত সস্তা না, এরা ছাত্র না। কোরআন হাদিস গবেষণা করলে পাওয়া যায় এরা ছাত্র না, এরা হচ্ছে আল্লাহর বাহিনী ছিল। ঠিক কি না? আল্লাহর বাহিনী ছাত্র রূপে আল্লাহ পাঠিয়েছে। তাহলে দেখুন, এত অস্ত্রের ঝঞ্ঝানি, এত বড় বুলেট, এই বুলেটের সামনে সামান্য রংপুরের গরিবের সন্তান আবু সাইদের মতো নিরস্ত্র সন্তানের দ্বারা বাতিলকে, ফ্যাসিস্টকে আল্লাহ তছনছ করে দিয়েছে। অবাক করা কথা, কত শক্তি চলে গেল, কেউ পারল না নামাতে। ঠিক কি না? এই ছাত্রগুলো কিন্তু ভাবতেও পারে নাই যে আমরা সরকার পতন করে দিব। তারা বলল অধিকার আদায়ের জন্য কি করতে গিয়া কি হয়ে গেল, এটাই হচ্ছে আমার আল্লাহর খেলা। ঠিক কি না? শুনছেন তো? শুনছেন তো? আলোচনা চলবে। আহারে ভাই, কত মানুষ দোয়া করেছে। এ বাংলাদেশ মনে রাখবেন, যত যা কিছু করছেন, যেখানে যা হচ্ছে, দেখুন তো এ বাংলাদেশে কত 140 ধারা জারি করা হলো। বাংলাদেশে খুন বন্ধ করা গেছে? বলেন, জোরে বলেন, খুন বন্ধ করা গেছে? আমার আপনার বাংলাদেশে জানতে অজান্তে আপনি দেখুন, অ্যাডভোকেট আলিফকে হত্যা করলো ইস্কনের মতো দুর্দান্ত কাফের বেঈমানরা। হত্যা করছে না? কি বলেন? হত্যা করছে তো। এদেশের কৃতি সন্তান যিনি রক্ত দিয়ে দেশকে স্বাধীন করলো এই 24 সালে, শহীদ আহারে উসমান হাদি ভাই, একজন বিপ্লবী সন্তান, কোরআন পণ্ডিত সন্তান ছিল। এই সন্তানটাকে বাংলার নব্য নাস্তিকরা তাকে গুলি করে হত্যা করেছে, বিচার বাংলায় করতে হবে। ওই যে উসমান হাদি ভাই আমার কেউ আত্মীয় না, আমি তাকে দেখিও নাই, এনসিপি আমার কোনো দল না, কিন্তু সে একজন সৎ মানুষ ছিল। ঠিক কিনা? এদেশে আওয়াজ তুলতে হবে, কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বুঝি না, এদেশে বিচারের জন্য হাত তুলে করজোড় করতে হবে। উসমান হাদির মতো সৎ দেশপ্রেমিক নির্ভীক, যিনি ভারতের কাছে মাথা নত করে নাই, যার কারণে তাকে অবৈধ হবে বাংলাদেশের কোন কুখ্যাত বেঈমান তাকে হত্যা করেছে, তার বিচার বাংলায় করতে হবে।
প্রিয় ভাইয়েরা আমার, কি বেশি কথা বললাম? উসমান হাদি কেউ আমার আত্মীয় না, তাকে আমি দেখিও নাই, কিন্তু সে ইসলামের চেতনায় বিশ্বাস করতেন। দেশপ্রেম তার অন্তরে ভরা ছিল। যারা দেশপ্রেমিক মনে রাখবেন, যারা দেশপ্রেমিক, এই দেশপ্রেমিকগুলিকে বাংলায় একটাও রাখবে না ভারতের ষড়যন্ত্র এগুলো। কারণ তারা কি রাগ করছেন নাকি? ভারতকে যে জাতি যত তাড়াতাড়ি দুশ্মন ভাবতে পারবে সে জাতি বেশি সফল হবে তাড়াতাড়ি। এটা আমি বলে নাই, মাওলানা ভাসানের নাম শুনছিলেন না? ৭১ যার বড় অবদান রয়েছে। আর ইতিহাস তো কথা আমাদেরকে জানাই না। টুপিওয়ালা দাড়িওয়ালাদেরও এই ৭১ স্বাধীন করতে তাদের রক্ত রয়েছে। রক্ত তোমাদের মতো যারা ঘুষখোর তারা দেয় নাই। বাংলাদেশের ৩০ লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠন হয়েছে, তারা ছিল সাধারণ নামাজি ও মুসল্লি, তারা ছিল সাধারণ দাড়িওয়ালা টুপিওয়ালা। বেশি কথা বললাম? মাওলানা ভাসানী বলে গিয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদে, তো তিনি তখন ওই যে যখন ভাষণ দিয়েছিলেন একটা, তখন তিনি বলে গিয়েছিলেন, মাওলানা ভাসানীর কথা আমি বলছি না তো, যারা এই দেশ স্বাধীন করে গিয়েছে তারা বলে গেছে, মাওলানা ভাসানী বলে গিয়েছে, যেই প্রজন্ম যত তাড়াতাড়ি ভারতকে দুশ্মন ভাবতে পারবে আর চিনতে পারবে, সেই জাতির কাছ থেকে বাংলাদেশকেও ছিনিয়ে নিতে পারবে না। তিনি একথাও বলে গিয়েছে, যখন দেখবে তোমাদের পাশের ভারতরা খুশি, তখন বুঝবে তোমার রাষ্ট্র ভালোভাবে চলছে না। যখন দেখবে ভারত তোমার প্রতি বেজার, তখন বুঝতে হবে বাংলাদেশ তার আপন গতিতে সুন্দর চলছে। এজন্য কখনো কুপরি শক্তি, এবার একটা বাস্তব কথা বলবো, বাংলাদেশে আপনি বলতে পারবেন কোন হিন্দুর প্রতি টর্চারিং করা হয়েছে? পৃথিবীতে একটা জরিপ বলছি, পৃথিবীতে সবচাইতে শান্তি এবং নিরাপত্তার সাথে বাস করছে বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা। কারণ আমার কোরআন শিক্ষা দিয়েছে, খবরদার কোনো হিন্দুর প্রতি অবৈধভাবে অবৈধ আচরণ করবি না। পক্ষান্তরে তাকিয়ে দেখেন, ও বিশ্বের মরণ তোমরা যারা মানবতা মানবতা বলে চিৎকার করছো, আজকে দেখো আজকের খবর, আজকে ত্রিপুরা, ভারত ত্রিপুরায় ১৫০০ মুসলমানদের বাড়ি ঘরকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। সারা বিশ্ব চুপ রয়েছে। এজন্য সবচাইতে বড় কথা হচ্ছে, বাংলাদেশের সবচাইতে মুসলমানদের সবচাইতে বড় শত্রু হচ্ছে হিন্দুস্তান আর ভারত, কুখ্যাত বেঈমান মোদী সরকার। পরিষ্কার কথা, কেউ আমার দুশ্মন না। আমার বাড়ি আপনার ভারতের আমার আরো কাছে, কারণ চাঁপাইনবাবগঞ্জ বর্ডারের পাশে আমার বাড়ি। এটা বাস্তব কথা মনে রাখবেন। দেখুন, বাংলাদেশে আজকের মুসলমান হিন্দুদেরকে আপনারা আক্রমণ করতে পারবেন না। যদি আক্রমণ করেন, আমরা হুজুররা আগে ফতোয়া দেব, ঠিক হয় নাই। কিন্তু দেখেন এই ভারতের জমিনে কত মুসলমানকে অবৈধভাবে তার বাড়ি ঘর ভাঙা হচ্ছে। বাবরি মসজিদকে জোরপূর্বকভাবে ছিনিয়ে নেওয়া হলো। কত মুসলমানদেরকে, আরে গতকালকের খবর, মুসলমান নামাজ পড়ছে এমন অবস্থায় হিন্দু রাম, এই যে শুকুর ঘর রাম নাস্তিক বেঈমানগুলো মুসলমানদের মসজিদের সামনে গিয়ে গান বাজাচ্ছে। এ বাংলাদেশে দেখুন, এই যে ২৪-এ যখন দেশ স্বাধীন হলো, বাংলার হুজুররা টুপি মাথায় গিয়ে গির্জা পাহারা দিচ্ছে না? যদিও এটা ঠিক, তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়া'লামুন। আমার আল্লাহ বলছেন, কালাম আল্লাহ বললেন, কাদ উজিবাত, উজিবাত মানে কবুল করা হলো, দাওয়াতুকুমা, মুসা নবী তোমার আর তোমার ভাই হারুনের দোয়া আমি কবুল করলাম। মুসা রে, তোমার দোয়া আমি কবুল করলাম, আমার আরো সে দোয়া কবুল হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা ফাস্তাকিমা, দুই ভাই অটল থাকবি। ইমানের ঝংকার, রাইফেলের গুলি, বোমার আওয়াজে তোরা কেউ নড়বি না, তোদের ইমান যেন নড়ে না যায়। ফাস্তাকিমা, খবরদার কোন দলের দিকে ঘুষ খেয়ে একটা দুইটা সিট পাওয়ার কারণে ইমান বিক্রি করবি না। ওয়ালা তাত্তাবিআন, আর অনুসরণ করবি না সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন, যারা নাস্তিক, যারা বুঝে না, যারা ইসলামকে কিছু মনে করে না। খবরদার খবরদার, তাদের দলে যাবি না। তোর দোয়া কবুল করলাম। এখন আমি আল্লাহ ফেরাউনের মসনদকে আমি আল্লাহ পানিতে ডুবায়া শেষ করে দিব। দোয়া কবুল হয়ে গেছে। অন্য আয়াতে আমার আল্লাহ বলছেন, সূরাতুশ শুআরা 60 নম্বর আয়াত, 60 নম্বর আয়াত। আয়াতগুলি বাড়ি গিয়ে আপনারা মিলায়া দেখবেন, বুঝতে যদি সমস্যা হয় কালকে ফোন দিবেন যে হুজুর আয়াত বুঝি নাই, কিন্তু বেয়াদবি করবেন না, ঠিক না? আমার আল্লাহ বলছেন, ফাআতবাউহুম মুশরিকিন। আমার আল্লাহ বলেন, ফিরাউন কিভাবে ধ্বংস হলো দেখো। ওই যে মিশরের নীল নদীর পাশে, মিশরের নীল নদী, তিন দিকে নদীর দিকে নদী, মহাসমুদ্র ভাইয়া আমার, মহাসমুদ্রের পাড়ে গিয়া দেখবেন, সমুদ্রের পাড়ে গিয়া দেখলে, দূর থেকে সমুদ্রের দিকে দেখলে যেন জানটা কেমন ছোট ছোট হয়ে যায়। কি ভয় লাগে না? সমুদ্র থেকে ঝাঁপ দিতে পারে?
মুসা নবী তিন দিকে দাঁড়িয়ে আছেন, তিন দিকে সমুদ্র, একদিকে ফেরাউনের বাহিনী এসে বড় অস্ত্র শস্ত্র নিয়ে 100 ঘোড়া, কালো কালো ঘোড়া, সুঠাম দিহির অধিকারী কতগুলো সন্ত্রাস নিয়ে আসলো। আমার ভাইরা, মুসা নবী এবং হযরতে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ বলছেন ফাতবাউহুম মুশরিকিন, ফজরের নামাজের আজান হয়ে গেল, সূর্য উঠবে এমন অবস্থায় সাধারণ অন্ধকার, কেমন যেন ফজরের পরে একটু অন্ধকার অন্ধকার হয়েছে। মুসা নবী তার বাহিনী বড় চিন্তিত, আল্লাহ কি হবে, ঈমান চলে যায় কিনা। আমার ভাইরা, চারপাশে শত্রু বাহিনী ঘিরে ফেলেছে। আল্লাহ পাক বলেন সূরাতুশ শুআরার 61 নম্বর আয়াত, আল্লাহ বলেন ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ বলছেন ফালাম্মা, যখন, ফালাম্মা মানে যখন, তারা মানে দেখলো, দুই বাহিনী, মুসা পয়গম্বরের বাহিনী দেখলো ফেরাউনের বাহিনী এসেছে, এত শত সহস্র মানুষ। আল্লাহর পয়গম্বর মুসা নবীর পক্ষে কোনো লাঠি নাই, কোনো অস্ত্র নাই, কোনো বন্দুক নাই, কোনো কামান নাই। মুসা নবীর পয়গম্বরের উম্মতিরা নিরস্ত্র, হাতে মাত্র লাঠি। এই লাঠি নিয়ে চোখের পানি ফেলে কান্নাময় দৃষ্টিতে বললেন, ও গো পয়গম্বর মুসা, ও আল্লাহর পয়গম্বর মুসা, তারা আনজামান ক্বালা আসহাবু মুসা, ক্বালা মানে বলা, আসহাবু মুসা মানে মুসার পয়গম্বরের লোকজনেরা মুসা নবীকে ডাক দিয়ে বলল, ও পয়গম্বর মুসা, চোখের পানি ফেলে দিয়েছে। আমার ভাইরা দেখবেন, ছোট্ট সন্তান যখন একটা কুত্তার কুকুরের সামনে পড়ে যায়, কেউ থাকে না, ওই সন্তানটা যেমন টুকরি টুকরি কান্না করে, মা মা বলে কান্না করে, ওই মুসা নবীর পয়গম্বরের উম্মতেরা মিশরের নীল নদীর পাশে গিয়া একাকী, কেউ নাই, কেউ অস্ত্র নাই, কোন লোকজন নাই, মুষ্টিময় কয়েকজন আল্লাহর গোলাম, আল্লাহর গোলামেরা মুসা নবীকে দুইটা চোখের পানি ফেলে কান্নাময় দৃষ্টিতে বললেন, ও গো পয়গম্বর মুসা, একটু তাকায় দেখেন, একদিকে বিশাল মহাসমুদ্র, ডান দিকে বিশাল মহাসমুদ্র, বাম দিকে বিশাল মহাসমুদ্র, সামনের দিকে মহাসমুদ্র, কোনো দিকে পালাবার কোনো জায়গা নাই। সমুদ্রে যদি ঝাঁপ দেই, হিংস্র প্রাণীরা আমাদেরকে খেয়ে ফেলবে, আর যদি পিছন দিকে পালাতে যাই, দেখো মুসা নবীর বাহিনী, দেখো ফেরাউনের বাহিনী কেমন হিংসাত্মক আচরণ নিয়ে আমাদের দিকে তেড়ে আসতেছে। আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর মুসা গো, দেখো দেখো, ইন্না লামুদরাকুন, ও মুসা দেখো, ইন্না লামুদরাকুন, আমরা আর বাঁচতে, আমরা ধরা পড়ে গেলাম, আমাদেরকে এখন গ্রেফতার করে এরা হত্যা করে ফেলবে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা চিৎকার করে বললেন, খবরদার ও আমার উম্মতেরা, খবরদার ও আমার অনুসারীরা, খবরদার এই কথা বলবা না। দেখো, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মুসা নবী চিৎকার মেরে বললেন, খবরদার ও বান্দারা, চিন্তা করো না, তোমরা এখানে বসে বসে যেটা ভাবো সেটা কিন্তু আমার আল্লাহ ভাবে না। আমার আল্লাহ দিন প্রচারের জন্য, ইসলামী আন্দোলন কায়েম করার জন্য, এই আল্লাহর বিধান, ওহির বিধান কায়েম করার জন্য আমার আল্লাহ এই মিশরের নীল নদীর পাশে, আমার আল্লাহ আমাকে একাই বসিয়ে রাখিয়া, আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। মুসা নবী চিৎকার দিয়ে বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা নবী চিৎকার দিয়ে বলছেন, কাল্লা। কাল্লা শব্দটা কখন বলা হয়? ওই যে আপনার সন্তান কাঁদতেছে, আপনি মাঠে কাজ করতে গেছেন, ছোট্ট সন্তান আপনার কাছে গিয়েছে, দূর থেকে দেখছে একটা কুকুর দৌড়ে আসতেছে বাচ্চার দিকে, ওই বাচ্চা বলছে, আব্বা আব্বা দেখো, কুত্তাটা আমাকে ধরার জন্য আসতেছে। বাবা বলে, ধ্যাৎ বেটা, কি বলো, এমন বলে না। আল্লাহ বলছেন, খবরদার। মুসা নবী ডাক দিয়ে বললেন, কাল্লা, খবরদার, কথা বলবা না, কথা বলবা না। আমার আল্লাহ মিশরের এই নীল নদের পাশে দিন প্রচার করতে দিয়ে আমার আল্লাহ বসে নাই। কাল্লা সাইন্না রাব্বি
নবী, নিশ্চয় আমার আল্লাহ আমি মুসা নবীর সাথে রয়েছে। সুবহানাল্লাহ। এ বাংলার বিপ্লবী সন্তানেরা, এ গাইবান্ধার সাদুল্লাপুর জেলার ইসলাম কায়েমের বিপ্লবী সন্তানেরা, যুবকেরা, যুবতীরা, পদ্মার আলের মায়েরা ও দাড়িপাকা মুরব্বীরা, মনে রাখবেন বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটারে আল্লাহর বিধান কায়েমের জন্য যারা উঠে দাঁড়িয়েছেন, খবরদার ভয় করবেন না, ভারতকে ভয় করবেন না, আমেরিকাকে ভয় করবেন না, ব্রিটেনকে ভয় করবেন না, আমার আল্লাহ বাংলাদেশের মুসলমানদের সাথে আছে। প্রিয় ভাইরা, বেশি কথা বললাম, চলবে আলোচনা, মোনাজাত করে দেব। আমার আল্লাহ পাক বললেন মুসা রে, মুসা খবরদার কোন ভয় করবি না রে মুসা, আমি আল্লাহ তোকে আমি এই একটা দিন প্রচার করতে দিয়ে আমি বসে নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন মুসা নবী রে, মুসা কেউ যেটা পারে না, মিশরের নীল নদীর পাশে আমার ভাইরা যদি কোনোদিন সময় হয় যাবেন, অথবা মোবাইলে সার্চ দিয়ে দেখবেন মিশর কত বড় একটা মহাসমুদ্র। এই মিশর উগান্ডার পাশ থেকে মিশরের নদীটা বয়ে চলে গেছে। ওই মিশরের নদী যারা উগান্ডায় গিয়েছেন দেখেছেন, উগান্ডা থেকে এইভাবে দেখলে যেন চোখগুলো ছোট হয়ে যায়, আত্মাটা কেঁপে যায়। আমার পয়গম্বর মুসা নবীর মধ্যে কি ঈমান, কি ঈমানি পাওয়ার! ও বাংলার সন্তানেরা, যারা কোরআনের জন্য আন্দোলন করতেছ, সন্তানেরা যারা কোরআনকে কায়েম করবে, বাংলার সংসদ কোরআন দিয়ে চালার স্বপ্ন দেখতেছ, এই সন্তানেরা মুসা নবীর কর্মীর মতো কর্মী হয়ে যাও। আর মনে রাখো, তোমার সামনে কামানের বন্দুকের গুলির সামনে দাঁড়ায়া বলো আমার আল্লাহ সামনে আছে। মুসা নবীর সামনে যেমন তার বাহিনীগুলি, ফেরাউনের বাহিনীর মুখ থেকে আল্লাহ সমুদ্রের রাস্তা খুলে দিলেন, তোমার জন্য আমার আল্লাহ বাংলাদেশের মাটিকে দ্বিখণ্ডিত করে তোমাকে হেফাজত করবে। ঠিক কিনা? মুসা নবী বললেন, শোনো বান্দারা, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসা খবরদার তোমার উম্মতকে বলে দাও আমি আল্লাহ তোমাকে একাই ছেড়ে দিয়ে আমি ঘুমাই না রে মুসা। মুসা রে, আমার বান্দাগুলোর ঈমান কিন্তু দুর্বল না। ও মুসা, মিশরের নীল নদীর পাশে তুমি পড়ে আসো, একদিকে সমুদ্র, তিন দিকে শত্রু, এসে যদি ধাওয়া করি পালার কোনো পথ নাই। তোমার উম্মতেরা ভাবছে, আমার আল্লাহ বললেন ফাআউহা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ফাআউহা, মানে আমি আদেশ করলাম, ইলা মুসা, মুসা নবীকে বললাম, আনিদরিব বিআসাকাল বাহর, এ মুসা তোমার যে ডান হাতে লাঠি, এই লাঠি দিয়ে বিশাল এই মহাসমুদ্র মিশরের নীল নদী, এই মিশরের নীল নদীতে আস্তে করে বাড়ি দাও। আমি আল্লাহ এই বিশাল সমুদ্রের পানিকে দ্বিখণ্ডিত করে দিয়ে কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা আনিদ্রিব মানে তুমি বাড়ি দাও, বিআসাকাল বাহর, বিআসা মানে লাঠি, বাহার মানে সমুদ্র, ওই সমুদ্রে তুমি আজ ছোট্ট করে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে দেখবি রে মুসা, লাঠি দিয়ে আঘাত করবি, আমার জিব্রাইল পাঠায়া, জিব্রাইলের মাধ্যমে আমি আল্লাহ পানিগুলিকে দ্বিখণ্ডিত করে আমি আল্লাহ তোমার জন্য গাইবান্ধা থেকে ঢাকার রোডটা যেমন চমৎকার হাইওয়ে রোড, এই রোডের মধ্যে ভাঙ্গা চূড়া থাকবে রে মুসা, কিন্তু মনে রাখবি আমি আল্লাহ মিশরের নীল নদীকে দ্বিখণ্ডিত করে আমি তোমার জন্য, তোমার বাহিনীর জন্য, আল্লাহর বিধান কায়েমের জন্য যারা জীবন দিতে দাঁড়িয়েছে, খবরদার খবরদার মুসা, তোমাকে ফেরাউনের হাতে বেজ্জতি করব না। মহাসমুদ্র দিয়া তোমার জন্য রাস্তা কায়েম করে আমি আল্লাহ পাক তোমাকে পার করে নিরাপত্তা দিব। প্রিয় ভাইয়েরা আমার, চিন্তা করছেন এ বাণী কি সবার না? এ বাণী কি আমার একাই? মহাগ্রন্থ আল কোরআন আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টি, এনসিপি, চরমরাই, সরসিনা, সবার জন্য আল কোরআন, ঠিক না? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কি বরষ্টি বলো, ঘরে বলো কি বরষ্টি বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান, ঠিক না?
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআন। বলেন না সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, এ গ্রন্থ যেখানেই নিয়ে যাবেন সেখানেই করবে জাদুর মতো কাম। এখানে কোনো ভুল নেই। সামনে আসুন, বুঝতে পাবেন, টের পাবেন। আরে দুনিয়ার বাংলাদেশের আমাদের রাজনীতির দলের নেতৃকর্মীদের আমাদের অবস্থা তো হচ্ছে এমন। আরে মুসলমান বাঙালি, আমরা এমন এক জাতি, আহারে মুসলমান, আমরা একটু চিন্তা করি না? কি একটা আশ্চর্য ব্যাপার আমাদের মুসলমানদের মাঝে। আমরা হীন স্বার্থে যখন কোরআনের সাথে আমরা যখন ব্যক্তিগত মতানক্কর যখন টাক্কর হয়ে যায়, আমরা দলকে পছন্দ করি, কোরআনকে ছেড়ে দিই। ঠিক কিনা? আশ্চর্য মুসলমান। অথচ এই কোরআন দেখেন, ওই যে সে যুগের মক্কা মদিনার মানুষগুলো যারা মানুষের রক্ত চোষণ করত, এই মানুষগুলি কোরআনের ছোঁয়া পেয়ে তারা হয়ে গেল পৃথিবীর সবচেয়ে আদর্শ এবং সম্মানিত মানুষ। চিন্তা করছেন যে মানুষগুলো, হযরত উমার কিছু বুঝতো না মানুষের, আহারে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শ হওয়ার কারণে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এমনকি জান্নাতের সুসংবাদ পেয়ে গেল এই দুনিয়া। আহা, দেখুন আমার ভাইয়েরা, এই মহাগ্রন্থ এমন কোরআন, আপনি আসুন, আপনাকে আমি নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক এবার বলছেন, আবার ফিরে আসি সূরা ইউনূসের দিকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, খবরদার তোমার কর্মীকে আমি একাই ছেড়ে দেই না রে মুসা। এ মুসা, আমার বাইরে আমার দিক তাকান, গভীর রাত্রি হয়ে গেছে। সংক্ষেপ করে এই চলে যাচ্ছে কেন? উঠাউটি করলে মোনাজাত রেখে দিলাম। প্লিজ, আমি আপনাদের এখানে অনেক কষ্ট করে আসছি বাবা, অনেক কষ্ট করে। দেখেন, প্রায় 2 থেকে 250 কিলোমিটার রাস্তা, এই যে প্রচণ্ড ঠান্ডার মধ্যে। আপনারা তো বাড়ির পাশে আছেন, আমরা প্রতিদিন এভাবে দৌড়াদৌড়ি করি সারা দেশে দৌড়াদৌড়ি। কি যে ঠান্ডা, এত কষ্ট করে আসলাম 2টা কথা শোনার জন্য। টাকার ধান্দা আমরা করি না, এটা মনে রাখবেন। টাকার ধান্দা করলে 300 কিলোমিটার দূরে এখানে আসার দরকার ছিল না। চাপায় রাজশাহীতে বহুত মাহফিল, কিন্তু জানি এখন সময় চলছে, মানুষকে একটু কোরআন বোঝানোর সময় চলছে। ঠিক কিনা? 2টা কথা শুনে যান। কখন মরে যায়, কত বক্তা অস করতে করতে স্টেজে মারা যাচ্ছে না। আহারে মুসলমান, এই কোরআনের বাগান আজকে পেয়েছেন, কালকে কিন্তু আর এখানে পাবেন না। ঠিক কিনা? যেন আল্লাহর রাস্তে কোরআনকে রেখে কেউ মেহেরবানি করে চলে যাবেন না। কারণ আমি একটা কথা কিন্তু কোরআন ছাড়া বলছি, কথা বলেন। এই জন্য প্রিয় ভাইরা, একটু ধৈর্য ধারণ করে শোনার চেষ্টা করেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসা, খবরদার রে মুসা। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমার দিকে তাকান। আমার আল্লাহ বলেন, মুসা রে, খবরদার চিন্তা করবি না রে মুসা, আমি আল্লাহ তোমার জন্য রে মুসা। এ মুসা, এই পৃথিবীর আনাচে কানাচে তুমি ঘোষণা করে দাও, যারা আল্লাহর দিন কায়েমের জন্য লড়াই করবে, যারা আল্লাহর দিনের জন্য যারা জীবন দিবে রে মুসা, আল্লাহর দিন কায়েমের জন্য যারা লড়াই করবে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য যারা লড়াই করবে, আমি আল্লাহ মুসার মতো করি ফিরাউন কি চুবায়া মুসার জাতির মতো করে তাকে রক্ষা করে দিব। দেখেন রে ভাইয়া, 17টি বছর ছিল উন্মুক্ত ভাবে কোরআনের কথা কিন্তু বাংলায় আমরা বলতে পারি নাই। এদেশের সুযোগ্য সন্তান হয়তো আমার আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, যার কথা পাড়া অঞ্চলের প্রত্যেকটা আমার জনসাধারণ জানে। ভাইয়ারে দেখেন, বাংলাদেশের এই ফেরাউনটা, এই বাংলার স্মৃতি সন্তান, যিনি যুদ্ধ অপরাধী নয়, তারপরও তাকে মিথ্যা মামলা দিয়ে কেমন ফাঁসির কাস্টে ঝুলে ইঞ্জেকশন পুশ করে মারল। এ প্রিয় ভাই, হাদির মতো একজন দেশপ্রেমিক সন্তান বাংলাদেশের জমিন থেকে চলে গেল। এ ভাইয়া, সন্ত্রাসীরা তাকে থাকতে দিল না। আমাদের এই কণ্ঠ কখন শুনবেন? আল্লাহর বান্দা আমিরুল ইসলাম রোকন পরে ইন্তেকাল করেছে গুলির আঘাতকে। জাগ্গে ভাই কোরআনের মুসলমান, কিন্তু মনে রাখবেন, একটু 2টা হাত তুলে আল্লাহকে দেখান। যদি আপনার সামনে কোরআনের কেউ প্রার্থী নিয়া এই বাংলাদেশটাকে কোরআন সাজানোর, কোরআন দিয়ে সাজানোর জন্য, বাংলার সংসদ ভবন কোরআনের আওয়াজকে বাস্তবায়ন করার জন্য কোন আলেম যদি আপনার সামনে এসে একটু দাঁড়ায়া যায় রে ভাইয়া, আপনার প্রতিনিধি করার জন্য, কোন কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর হকের বাতি বুলন্দ করার জন্য, আল্লাহর কোরআনকে সংসদে কোরআনের আওয়াজটা উঠার জন্য কোন আল্লাহর বান্দারা আছেন আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে রায় দিবেন? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন।
প্রিয় ভাইয়ের আলোচনা করছিলাম, আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, এ মুসা খবরদার দেখো আমি কি করতেছি। আল্লাহ পাক বলছেন, ওয়াজাম ওয়াসলা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আল্লাহ পাক বলছেন, মুসারে খবরদার ভয় করবি না। ওয়াজাওয়াজনা মানে আমি পার করে দিলাম। কি পার করে দিলাম? জাওয়াজনা বানি ইসরাঈল, ওই বানি ইসরাঈল মানে মুসার দলবলকে পার করে দিলাম। আল বাহরা নদী পার করে দিলাম, ওই মিশরের নীল নদী পার করে দিলাম। মিশরের নদী পার হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, পৃথিবীতে একটা সমুদ্রের মাটি আছে যে সমুদ্রের মাটিতে সূর্যের আলো পেয়েছে, সেটার নাম কি? জোরে চিল্লা বলেন তো। সেটা হচ্ছে মিশরের নীল নদী। ওই যে পানি দ্বিখণ্ডিত হয়ে গেল। অবাক করা তথ্য। আহারে, ইসলাম যে সত্য, আল্লাহর দিনের কর্মীরা যে আল্লাহ পাক নিজ হাতে হেফাজত করেন, তার বড় প্রমাণ হলো মুসা নবীর এই কোরআনের আয়াত। চিন্তা করছেন, বাঁচার কোনো পথ নাই, সবাই চিন্তিত। আপনি এটা সাধারণ কথা মনে করছেন? এখন যদি আপনার সামনে পুলিশ এসে গুলি ধরে, আপনি ক্রস ফায়ার করবে, এই অবস্থায় যদি আপনি বেঁচে যান, আপনার বাঁচার কোনো পথ নাই। পারবেন সেই দিন দাঁড়ায় বলতে, ইন্না রব্বি, আমার রব আমার সাথে আছে, কথা চিৎকার মেরে বলতে পারবে? যদি মুসা নবীর মতো বুকের হিম্মত দিয়ে, ইমানের পাটা, ইমানের বুককে নিয়ে, ইমানের এই বুলন্দ আওয়াজ যদি বলতে পারেন, আমার আল্লাহ আমার সাথে আছে, কোরআন প্রচারের জন্য, কোরআনের পক্ষ থেকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, হায়াত যদি আপনার শেষ না হয়ে যায়, সরকারের বন্দুকের নল আপনার সামনে গিয়ে বন্ধ হয়ে যাবে, আপনাকে আল্লাহ পাক হেফাজত করবে। হায়াত যদি না থাকে, চলে যাব, কোনো জীবনের মায়া নেই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সহস্র অনেকগুলি যুদ্ধে আমি অংশগ্রহণ করলাম, শহীদ হব তাই। খালিদ বিন ওয়ালিদ বলছেন, ওরে পৃথিবীর মুসলমান যুবকেরা শোনো, আমি শহীদি মৃত্যুবরণ করার জন্য কতবার যুদ্ধে অংশগ্রহণ করেছি, যুদ্ধের তরবারির আঘাতের নিচ থেকে ফিরে এসেছি, তারপর আমি ইন্তেকাল করি নাই। শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ যখন বাড়িতে বিছানায়, বউয়ের বিছানায় ঘরে মারা যাচ্ছে, তার বউ বলছেন, খালিদ বিন ওয়ালিদের শরীরের দিকে তাকায় দেখলাম, খালিদ বিন ওয়ালিদের শরীরের চামড়াগুলি হাত দিয়ে দেখলাম, খালিদ বিন ওয়ালিদের শরীরে একটা জায়গা না হলে কেউ মারতে পারবে না। খালিদ বিন ওয়ালিদের জীবন থেকে শিক্ষা নাও রে যুবক। বেশি কথা বললাম নাকি? কালকে গিয়ে বদনাম করবেন, হুজুর কি বললো বারে, চাপাই থেকে আইসা হুজুর গায়বান্ধা কি বলে গেল, বেশি কথা বললাম। আহারে যুবক, এই তো ন্যায্য কথা বললাম, হায়াত যদি শেষ না হয় সাপের কামড়ও পড়ে না। হ্যাঁ, বাংলাদেশে একটা সময় ছিল না, আমি আগে বলেছি, আওয়ামী লীগের মধ্যে ভালো গুণ আছে না? আছে, কেউ আমাদের শত্রু না, কিন্তু বাস্তব কথাটা বলছি। আপনি জানেন কত মানুষের জীবন চলে গিয়েছে? এই হাসিনা সরকার, আল্লাহ তাকে হেদায়েত যদি থাকে, আল্লাহ তাকে হেদায়েত দিক। হেদায়েতের দোয়া করতে ক্ষতি আছে? আমরা চাই আল্লাহ তাকে হেদায়েত পরিপূর্ণ দিয়ে দিক। তবে মনে হয় যত মানুষকে খুন করেছে আল্লাহ মাফ করবেন কিনা। দেখেন শাপলা চত্বর, 2013 সালে শাপলা চত্বরে মাদ্রাসার নিরীহ ওলামায়ে কেরাম শত সহস্র আলেমদেরকে মতিঝিল শাপলা চত্বরে লাইট বন্ধ করে মেরেছে। কোথায় যাবে? মানুষের রক্ত এত জঘন্য, এত আলেমদের রক্ত এত খারাপ, এত বিষাক্ত, এই রক্তে যার হাত পড়েছে, এই হাত কিন্তু পচে নষ্ট হয়ে গিয়েছে। পিলখানায় হত্যা করে সমস্ত পুলিশ ভাই, আরে আওয়ামী লীগ বিএনপির ভাইয়েরা আপনারা আজকে বলছেন পিলখানায় দেখেন পুলিশদেরকে হত্যা করছে, বিএনপির পুলিশদেরকে মারছে না। ও বিএনপির ভাইয়েরা, এই খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, এখন তো আজকে একজন মুরব্বী বলছে, যে বাড়িতে ছিলাম উনি বলছে খালেদা জিয়াকে মেরেছে হাসিনা, তাই না? কিভাবে আচরণ করলো দেখেন। খালেদা জিয়া কিন্তু আগে থেকে খুব দিলটা তার ভালো ছিল। আমি কোনো চাটকারি করছি না, বাস্তবটাই বলতেছি। ওই প্রিয় আমার বিএনপির ভাই, আপনারা আমাদের ভাই, আসুন। এই জন্য যারা খুনি, যারা স্বৈরাচার, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। যার অপরাধ করেছে বিচার হবে। দেখেন এই জুলাই কত শত ছাত্রদেরকে পঙ্গ করেছে, কত মায়ের সন্তানের চোখ চলে গিয়েছে, কত মায়ের সন্তানের বুক খালি হয়ে গেছে, কত আপনাদের এই যে রংপুরের, আহারে ভাই আবু সাইদ ভাই বুকটা টান টান করে দিল, তার বোন, তার বাবা বেহুশ হয়ে যাচ্ছিল না। এই মায়ের সন্তানগুলি যে ফিরিয়ে দিতে পারবেন আপনি? ওই জন্য আমরা আওয়ামী লীগেরও বিরুদ্ধে না, বিএনপিরও বিরুদ্ধে না, কিন্তু যে খুনি তার বিরুদ্ধে ঠিক না। এটা কথাটা মনে রাখবেন, চিরজীবন মনে রাখবেন। এত সহস্র মানুষের জীবনকে আপনারা হত্যা করেছেন, এই হত্যাগুলির আগে প্রতিশোধ হবে, বিচার হবে। বিচার হওয়ার ছাড়া আমরা বাংলার জনগণ মেনে নিতে পারি না।
আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষকে তোমরা হত্যা করেছো, তোমরাই হত্যা করেছো, যার মতো একজন মুফাসসির বাংলায় আর জন্ম নিতে দেবে কিনা সন্দেহ আছে। তোমরাই হত্যা করেছো নিরপরাধ মানুষকে। আল্লামা মামুনুল হকের মতো একজন মানুষ, নিরপরাধ মানুষ, যিনি শাইখুল হাদিস পড়ান, তার মতো মানুষকে তোমরা, একজন সৎ সন্তানকে তোমরা নারীকে ধর্ষণ করার মামলা দিয়েছো। প্রিয় ভাইয়ের, এই জন্য মিথ্যা মিথ্যা। একটা কথা কি বাস্তব, আপনি তাকায় দেখেন, বাংলাদেশের জনগণ এখনো, আমার যেই সরকার হোক, সে যদি কোরআন নিয়ে চলে, বাংলার সবাই তাকে ভালোবাসবে। আওয়ামী লীগ বুঝি না, কি কথা খারাপ বললাম, যেই হোক, এখনো যদি আমরা দোয়া করি, যে ক্ষমতায় যাক, বিএনপি যাক, যেই যাক, কেউ যদি কোরআনকে আপন ভাবে, সবাই তাকে ভালোবাসবে। আমরা দোয়া করি, আল্লাহ যেই ক্ষমতায় যাক। আমি কিন্তু ওই মানুষ নেই যে বলবো যে এই দলকে ভোট দেন, না, আপনার এটা মাহফিল, আমি ও কথা বলবো না। তবে কথা হচ্ছে, যেই সরকার হোক, সে যদি কোরআন নিয়ে চলে, বাংলাদেশের মানুষ কিন্তু তাকে সবাই ভালোবাসবে। আপনারা ভালোবাসবেন না? আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। আগামীতে যে রাষ্ট্রপ্রধান হবে, সে যেন কোরআনের গোলাম হয়ে যায়, খলিফা ওমরের মতো হয়ে যায়, তাকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসবো। দেখুন, তবে একটা কথা মনে রাখবেন, এদেশের দেশপ্রেমিক এবং কোরআন প্রেমিক যে হয়, তাকে কিন্তু নাস্তিক বেঈমানরা থাকতে দেয় না। এটা একটা কথা মনে রাখবেন। দেখুন, শহীদ উসমান হাদি ভাই একজন সাধারণ মানুষ, সাধারণ সন্তান, সে ছিল একজন বিপ্লবী সন্তান, সে ছিল কোরআন প্রেমিক। এই চিন্তা করে দেখেন, একে কেউ চিনত না, দু চারটা হক কথা বলেছে মিডিয়ার সামনে এসে। এই জন্য দেখুন, যে সন্তানটা কেউ চিনত না, তার জন্য সারা বাংলা এখনো কাঁদে। আমি আমার দাদা মরার সময় আমি মন থেকে এত কাঁদি নাই। যেদিন আল্লাহর বান্দা মারা গেল, সেদিন দিনাজপুর বীরগঞ্জে মাহফিল করতেছি, শুনলাম রাত 11টা যে উনি মারা গেছে। আরে তখন আমার দিলটা কান্নায় ভেঙে পড়লো, অথচ তাকে আমি দেখিনি। তাহলে বোঝা গেল কি, একজন তাকে আমরা ভালোবাসি কি জন্য, ভালোবাসতাম কি জন্য, দেশের মানুষ ভালোবাসতো কি জন্য, সৎ মানুষ। তাই বোঝা গেল, উসমান হাদির জানাজা প্রমাণ করলো এদেশের জনগণ তাকে চিনত না, তারপর লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় গিয়েছে, অথচ সে কোনো রাষ্ট্র চালায় নাই। এ কথা দ্বারা প্রমাণ হয়ে গেল, যারা সত্যের পথে থাকবে, বাংলার জনগণ তাকেই ভালোবাসবে, যেই হোক। প্রিয় ভাইয়েরা, আমরা চাই, শহীদ উসমান হাদি দেশপ্রেমিক ছিলেন, জুলাই যোদ্ধা ছিলেন, কোরআন প্রেমিক ছিলেন। আমরা চাই বাংলার জমিনে শহীদ উসমান হাদির আগামীতে রাষ্ট্রপ্রধান যেই হবে, এই দেশের সরকার এখনো টালবাহানা করছে। শহীদ উসমান হাদির মৃত্যু, খুন করা থেকে 1 মাস পার হয়ে গেল, এই ব্যর্থ সরকার, ব্যর্থ প্রশাসন আজ পর্যন্ত শহীদ উসমান হাদির খুনিকে আজ পর্যন্ত গ্রেফতার করতে পারল না। বুঝতে হবে এর মধ্যে কত ষড়যন্ত্র রয়েছে, ঠিক না? কি কথা বললেন না যে অবশ্যই ষড়যন্ত্র রয়েছে। কিরে ভাই, দিনের বেলা একটা মানুষকে হত্যা করে পালিয়ে যাচ্ছে, তারপরে প্রশাসন করলো কি? প্রশাসনকে বলতে চাই, প্রিয় ভাই, আপনারা আমাদের শত্রু না, আপনারা আমাদের ভাই। আমাদের দেশের টাকা, আমাদের এই ঘাম ঝরা মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের বেতন দেওয়া হয়, পোশাক কিনা হয়, অস্ত্র কিনা হয়। আপনারা সঠিক পন্থা অবলম্বন করবেন, না হলে মহান আল্লাহর কাছে জবাবদিহি করা ছাড়া এক ধাপ আগিয়ে যেতে পারবেন না। আমরা দোয়া করি, প্রশাসন অন্তরগুলো আল্লাহ পাক যেন কোরআনের রঙে রঙিন করে দেয়। কিরে ভাই, আমিন কয় না? এই কি রাগ করছেন নাকি? আমার ভাইরা, বলছিলাম, আমার আল্লাহ বলছেন, ফেরাউন মুসা নবীকে দেখার পর, মুসা নবী যখন রাস্তায়, ফেরাউন যখন দেখলো মুসা এবং তার দলবল মিশরের নীল নদীর পানি দ্বিখণ্ডিত হওয়ার পর, মিশরের নীল নদী দ্বিখণ্ডিত হয়ে যখন রাস্তা তৈরি হয়ে গেল, ফেরাউন চিন্তা করলো, হাইরে, এই কোন মানুষ যাকে আমরা দুর্বল ভেবেছি, এত বড় সুপার পাওয়ার, এই সুপার পাওয়ার হওয়ার কারণে সে আজকে পানির উপর দিয়ে রাস্তা হয়ে গেল। ফেরাউন চিন্তা করলো, এই রাস্তার মধ্যে আমি যদি নেমে যাই, তাহলে আমি কি বাঁচবো? চিন্তা করতেছে, আরে কি হইলো এটা, মানে অবাক অবাক, আল্লাহু আকবার, অবাক হয়ে গেল, কি এটা হলো, আমি কি নামবো? ভয় পাচ্ছে, অবাক করা কিন্তু। ওই যে দেখবেন ইঁদুর মারা কল, দেখছেন না? ওই ইঁদুর মারা কলে যখন একটা ইঁদুর পড়ে যায়, আরেকটা ইঁদুর দূর থেকে দেখে চিন্তা করে, আরে কি হইলো। ও কিন্তু আপন ভাই হলো রেখে পালাই যায়, ঠিক কিনা? পড়া তো দূরের কথা, পালিয়ে যায়, যায় কি যায় না? ফেরাউন চিন্তা করছে, আরে কি হলো, মুসা নবী তো একজন সাধারণ মানুষ, তারপর তার জন্য অলৌকিক ঘটনা, রাস্তা দ্বিখণ্ডিত হয়ে গেল, মহাসমুদ্রের পানি দ্বিখণ্ডিত হয়ে গেল, অবাক করা কথা। ফেরাউন চিন্তা করলো, আমি কি করব? ফেরাউন চিন্তা করলো, কিরে হারিফ, এমন কেন হয়ে গেল?
ফেরাউন চিন্তা করার পর ফেরাউন সমুদ্রের দিকে আর পা বাড়ায় না। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে খবরদার ফেরাউনকে ধাক্কা দিয়ে সমুদ্রের মধ্যে ফেলায়া দে। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল দৌড়ে আসার পর জিব্রাইল ঘোড়াটাকে ধাক্কা দিলেন, ফেরাউন পানির নিচে ডুবে চলে গেল। আমার ভাইয়েরা, যাওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও পানি খবরদার খবরদার, আমি আল্লাহ তোমাকে ডুবানোর শক্তি দিয়েছি। আমার দলের লোক, আমার প্রতিপতি মুসা নবী পানিতে পার হয়ে চলে গেল, খবরদার ছাড়বি না। বলে চিৎকার দিয়ে বলুন তো, পানিকে ডুবানোর শক্তি কে দিয়েছে? আরে দেখুন, ফেরাউনের জন্য আল্লাহ পানিকে রক্ষা করলো না। ভাইয়া দেখেন, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে দিয়ে দেওয়া হলো, তারপর আল্লাহ আগুনকে বললেন, খবরদার রে আগুন, আমার খলিলুল্লাহ, আমার খলিল ইব্রাহিমের জন্য তোমাকে পুরা হারাম করলাম। আমার আল্লাহ সমুদ্রকে বললেন, সমুদ্রে খবরদার, আমি আল্লাহ পাক মুসার জন্য রাস্তাকে, আমি তোমার জন্য মুসার জন্য রাস্তা করে দিলাম পানি। ফেরাউন আসতেছে আমার শত্রু, আদুবি ও আদুবা মুসা আমার শত্রু, মুসার শত্রু। এরে ফেরাউন, এরে মহাসমুদ্র, মুসাকে ফেরাউনকে ছাড়বি না। ফেরাউন যেমন নামছে, নামার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, ইদা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউনকে আল্লাহ পাক যখন নেমে গেল সমুদ্রে, আল্লাহ বলছেন, হাত্তা ইদা আদরাকাহুল গরাকু, সমুদ্রের উর্মিমালা ঢেউয়ের ধাক্কায় সে যখন ফেরাউনকে ডুবায়া চুবা মারা শুরু করলো, ফেরাউন চিন্তা করলো, হায় হায় কি হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যখন ডুবতে যাচ্ছে এমন অবস্থায় ফেরাউন ডাক দিয়া বলে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আকাশের দিকে হাত তুলে বলে, ওগো আকাশের মালিক, ফেরাউনের মুসা নবীর আল্লাহ, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে মুসা এবং তার দলবল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আল আন, এই বেটা খবরদার, সারাদিন জ্বালালি, সারাটা বছর জ্বালালি, আল আন এই শব্দটা পবিত্র 30 পারা কোরআনে আল্লাহ একবার দিয়েছে মুসা নবীকে ধমক দিয়ে, এই খবরদার, এতদিন মুসাকে জ্বালালি, ফেরাউন স্বৈরাচার, জালেম, ফাসিস্ট, আর এখন মরার সময় বলছো আমি ঈমান আনলাম, তোর এই ঈমান কাজে লাগবে না। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও সমুদ্র থেকে কাদা আনিয়া ওই ফেরাউনের মুখের মধ্যে গিয়া ঠাসানো শুরু করো, আর বলো, না না না, এখন আর চলবে না, এখন আর চলবে না, চলবে না। সারা জীবন কোরআনের পক্ষে থাকলি না, মরার সময় যদি আত্মসমর্পণ করো, কাজ আর হবে না। এই বাংলার জমিনে বলছি, আপনারা যারা অবিচার করেছেন, অন্যায় করেছেন, ওই ফেরাউনের পক্ষে না গিয়া এখন সময় আছে, আমি আল্লাহর, আমার আল্লাহর কাছে দুইটা হাত তুলে মাপ চান, আমার আল্লাহ পাক মাফ করে দিবে। হ্যাঁ প্রিয় ভাইরা, হ্যাঁ জি জি জি, কি আপনারা চলে যাবেন নাকি? খবরদার, আমাকে একা রেখে যাবেন না কিন্তু, এক গেট বন্ধ করেন, খবরদার, যাওয়ার কোনো সুযোগ নেই, বহুত দূর থেকে আসছি। কি রাগ করলেন নাকি? আরে বাবা, আমি জানি এই উত্তরবঙ্গে আসলে ভালো লাগে, মানুষজন যদিও কম, তারপর ভালো লাগে, কিন্তু খবরদার কেউ যাবেন না। আখেরি মোনাজাত করে, টাকা দেওয়া বড় কথা না, আখেরি মোনাজাত করে যাবেন ইনশা। প্রিয় ভাইরা, এই জন্য আমরা কোরআনের পক্ষে সবসময় থাকবো না। না জোরে চিৎকার দিয়ে বলেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমরা চাই এদেশ যেই সরকার হোক, খলিফা উমার, আহারে খলিফা উমার কেমন মানুষ ছিলেন। খলিফা উমার, যিনি সারা জীবন, তার শাসন ক্ষমতা ছিল প্রায় 22 লক্ষ বর্গ কিলোমিটার। চিন্তা করছেন, এই বাংলাদেশটা মাত্র কি 49,000 বর্গ কিলোমিটার। এই বাংলাদেশের চাইতে 40 ভাগ বড় সীমানার মালিক ছিলেন হযরতে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ এই বাংলাদেশে আমরা সবকে দেখেছি, 53 বছরে অনেক শাসককে দেখলাম, কেউ বাংলাদেশের জনগণের জন্য কাজ করে নাই। কেউ বেগম পাড়ায় বাড়ি করে, কেউ ভারতের গোলামি করে, কেউ ভিক্ষুক থেকে কোটিপতি হয়ে যায়, আর আমরা জনগণ ভিক্ষুক, গরিব, গরিবই থেকে যায়। এখন দেখেন আবার সার পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহ বাংলাদেশে এমন একটা অবস্থা তুমি করে দাও, খলিফা উমারের মতো আল্লাহ, আওয়ামী লীগ থেকে পছন্দ হলে আওয়ামী লীগ থেকে, বিএনপি থেকে হলে বিএনপি থেকে, যেই দল থেকে আল্লাহ খলিফা উমারের মতো একজন শাসক আমাদের বাংলাদেশের জন্য নির্ধারণ করে দাও। কি এর চাইতে ভালো কথা আছে?
এর চেয়ে ভালো কথা আছে? কেউ রাগ করবেন না বাবা, কেউ আমাদের শত্রু না। যে ভালো সে ভালো, যে খারাপ সে খারাপ। হাই রে খলিফা ওমর, কি বিরক্ত হচ্ছেন? হাই রে খলিফা ওমর এত বড় বাদশাহ, খলিফা ওমরের মতো আমি তার জীবনীটা শুনে সংক্ষেপ করে দিচ্ছি আলোচনা। আমার ভাইরা, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় শাসক, প্রায় বাংলাদেশের মতো 40টা রাষ্ট্রের মালিক। এই খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসক, তিনি কিভাবে হলেন? তিনি বিশ্বাস করতেন তার মধ্যে আল্লাহর কালাম আছে, তিনি বিশ্বাস করতেন আমি রাষ্ট্রপ্রধান হইলেও আমি যা করব, জনগণের একটি টাকাও যদি আমি মেরে খাই, এর বিনিময়ে আল্লাহর সামনে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা? এজন্য এমন ব্যক্তিকে নির্বাচন করার চেষ্টা করেন, সমর্থন করেন, যার মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয়, যেই হোক সে আল্লাহর ভয় আছে। আরে আল্লাহর ভয় যদি থাকে, আপনি এখান থেকে মোবাইলটা চুরি করে নিয়ে যাবেন, একটা ভয় আছে। কথার কথা উদাহরণ দিচ্ছি, যে আপনার এটা ভয় আছে, আমি এখান থেকে মোবাইলটা নিয়ে গেলে মানুষজন দেখবে, আমার বিচার হবে, এই ভয়টা আছে না? তা আপনি একজন ব্যক্তিকে দেখেন, আপনারা যখন মসজিদের ইমাম নির্বাচন করেন, তখন বলেন হাফেজ হতে হবে, মাওলানা হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে। তো বাংলাদেশে মসজিদের নামাজ পড়ার জন্য এটা ছোট ইমাম, আর যিনি রাষ্ট্রপ্রধান হবে তিনি বড় ইমাম না? পুরা তাই এই রাষ্ট্রের অধীনে শত সহস্র লক্ষ মসজিদ আছে, পুরা সেই সব কিছু পরিচালনা করবে মসজিদ ইমামের সময়। আপনারা দেখেন হাফেজ হোক, মাওলানা হোক, মুফতি হোক, আর এই রাষ্ট্রপ্রধান নির্বাচন করার জন্য তখন আপনারা যাকে মন তাকে, একটা কেউ বা বিড়ি, একটা কেউ বা চা, একটা কেউ বা পান পেয়ে তার কাছে বিক্রি হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য এ কাজ করা যাবে না, এ কাজ খবরদার করবেন না। খবরদার, দেখবেন যাকে আপনি নির্বাচন করছেন একটাই মানদণ্ড, যে নামাজ পড়ে তার চেয়ে ভালো মানুষ আছে, দেখবেন সেই লোকটা ফজরের নামাজ পড়ে কিনা। বেশি কথা বললাম? বেশি কথা বললাম? দেখবেন যে লোকটা ফজরে, আরে যে যার নামাজের ভয় নাই, যে নামাজের জন্য আল্লাহকে ভয় করতে পারে না, আপনার একটা পুরা এই 2টা থানার দায়িত্ব আপনি তাকে দিবেন। থানার টাকা পয়সা, আইন শৃঙ্খলা সব তার হাতে। যে ফজরের নামাজ পড়ে না, সে সব চুরি করে খাবে। এটা ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মুসলমান আমরা এত নির্লজ্জ, এত বেহায়া। রাগ করছেন? এত, আমি নিজের কথা বলছি, আমরা এত বেহায়া। দেখছি ফজরের নামাজ পড়ে না, জোহর নাই, ওই এমপি হলে নারীবাজি করে, মদের লাইসেন্স দেয়, ঘুষ খায়, চাঁদাবাড়ি করে, টেন্ডারবাজি করে, শত সহস্র মাগি মহিলাদের সাথে জেনা করে, পতিতালয় লাইসেন্স দেয়, মদের বারে লাইসেন্স দেয়। তাকে আপনারা কেন সমর্থন করেন? সে বাংলার মুসলমানদের বন্ধু হতে পারে না, আল্লাহর দুশমন, বাংলাদেশের আপামর জনসাধারণের দুশমন। বেশি কথা বলছি না বাবা, কষ্ট নেবেন না। আমি আগে বলছি, সবাই আমাদের ভাই, যে সৎ সে সৎ, যে খারাপ সে খারাপ। আমি যে খারাপ তাকে যদি আমি চিরজীবন ভালো বলি, ভালো হবে না। আর যে খারাপ তাকে আমি ভালো, আর যে ভালো তাকে আমি খারাপ বললে যায় আসে না। ঠিক কিনা? সেটা আল্লাহর দরবারে বলে। এই জন্য খলিফা ওমর, আহারে চিন্তা করছেন, আপনি চিন্তা করে দেখেন, আপনার একটা দেশের একটা দায়িত্ব যাকে দিবেন, তার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা? তার হাতে পুরা দেশটা চলো। রাত হওয়ার কারণে আমি তাঁবুটা উঁচু করে রাত্রি যাপন শুরু করে দিলাম। আমার ভাইরা, হঠাৎ করে আল্লাহর বান্দা বলে, আমার পেটে, আমার স্ত্রীর পেটে বাচ্চা প্রসব যন্ত্রণা উঠে গেল। আল্লাহর বান্দা, কোনো মেডিকেল নাই, কোনো সিজারের ব্যবস্থা নাই, কোনো নার্সিংয়ের কাজ নাই। আল্লাহর বান্দা বলেন, মদিনার পাহাড়ের পাশে আমরা স্বামী স্ত্রী রাত যাপন করতে চাই রে বাংলার মুসলমানেরা। ঘটনাটা শোনার পর একটু চিন্তা করেন, খলিফা ওমরের মতো শাসক যদি বাংলায় হয়ে যায়, আর কোনো বাংলার মানুষ কেউ হত্যা হয়ে, কোন মায়ের কোল কিন্তু বাংলায় আর খালি হবে না। কেউ 10তলা বাড়িতে ঘুমাবে, আর কেউ ভিক্ষুকের বিষে দিন যাপন করবে, এমন হবে না। খলিফা উমরের আমলে ওই সাহাবী বলেন, আমরা চলে যাচ্ছি উমরের সাথে দেখা করব। এমন অবস্থায় আমার বউ, গভীর রাত হয়ে গেল, প্রসব বেদনা উঠে গেল। হাইরে বিপদ, আমার বউটা তাঁবুর মধ্যে যেন ছটপট করে, পেটে বাচ্চা, প্রসব যন্ত্রণা উঠে গেল, আমার বউটা ছটপট করতেছে। আল্লাহর বান্দা বলেন, এরপরে আমরা দেখলাম 2 জন পথিক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার প্রেসিডেন্ট। ভাইরা আমার, এ বাংলার মতো 40টা রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট। হযরত উমর প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি একজন সাধারণ মানুষের বেশে রাত্রেবেলা বের হয়েছে। কে আজকে খাবারের না খেয়ে মারা যাচ্ছে? এই গভীর রাত্রে কার ঘরে টিন নাই, কার ঘরে খাবার নাই? হযরত উমর বললেন, বের হয়ে গেলাম, মদিনার রাষ্ট্র সংসদ ভবন থেকে বের হয়ে গেলাম। বের হয়ে দেখতেছি গভীর অন্ধকারের মধ্যে একটা যেন চুলার মতো মিটি মিটি আগুন জ্বলতেছে। হযরত উমর বলে, আমার কলিজাটা যেন কেঁপে উঠলো। আমি উমর
এই মদিনার প্রেসিডেন্ট আল্লাহ আমাকে প্রেসিডেন্ট বানিয়েছে, আমার খেলাফতের জামানায় আমার মদিনার রাষ্ট্রী ওই দূরে যেন নির্জন জায়গায় কার তাঁবুর ভিতরে আগুন জ্বলতেছে। আল্লাহ কি হলো? হযরত উমর বলেন আমি হাঁটি হাঁটি পাও পাও করে তাঁবুর কাছে চলে গেলাম। তাঁবুর কাছে যাওয়ার পর হযরত উমর ডাক দিয়ে বলে, কে গো পথিক? তাঁবুর মধ্যে কিন্তু বাচ্চা হওয়ার জন্য সাহাবীর বউ পেটে ছটপট করে ব্যথা নিয়ে কাঁদতেছে, চিৎকার করে কান্না করে। আর ওই সাহাবী বউয়ের চিৎকারের আওয়াজ, প্রসব বেদনা, কত চিৎকার হয় বুঝেন না? কি কষ্ট নির্জন জায়গায়। এর পদ্মানালের মায়েরা যার সন্তানের হয়েছে সে বুঝে। হযরত উমর বলেন চলে আসলাম তাঁবুর কাছে, আমার মনটা যেন ভয়, এর জন্য যদি আমার আল্লাহ আমাকে বিচারের কাঠ করে জিজ্ঞেস করে, ওমা তোমার শাসনা বলে একজন নারী বাচ্চা হওয়ার জন্য চাটিয়াল ময়দানে একাই ছিল, তুমি খবর রাখো না? উমর, হাইরে উমর। উমর বলে আমি তাঁবুর কাছে আসার পরে কেউ পথিককে ডাক দিলাম, কে গো পথিক? এই গভীর রজনীতে মদিনার প্রান্তে তুমি ফাঁকা মাঠে, কে গো তুমি কেন ছটপট করে কান্না করো? ওই সাহাবী ডাক দিয়ে বলে, কে পথিক? উমরকে সে চিনে না, চিন্তা করছেন কি রাষ্ট্রপ্রধান, আল্লাহু আকবার। হযরত উমর বলেন, কে গো পথিক তুমি কান্না করো কেন? পথিক ডাক দিয়ে বলে, ও ভাই তুমি কে? কিন্তু আসলে সে হচ্ছে মদিনার প্রেসিডেন্ট। আরে ভাইয়া, এমন একজন রাষ্ট্রপ্রধান যদি হতো, আমার বাংলাদেশের ঘরে ঘরে কৃষকদের ঘরে ঘরে এসে খবর নিত কার ঘরে সার নাই, কার ঘরে চাউল না। হযরত উমর বলেন আমি চলে আসলাম, সাহাবীকে বললাম, সাহাবী কান্না করো কেন? সাহাবী ডাক দিয়ে বলে, আমি কান্না করি না, ওই তাঁবুর মধ্যে আমার বউ পেটে বাচ্চা নিয়ে প্রসব বেদনা উঠে গেছে, কান্না করতেছে। হযরত উমর বলেন এমন অবস্থায় তোমরা এখানে কেন? সাহাবী বুক ফাটা কান্না নিয়ে বলতেছে, ও বান্দা তোমাকে চিনি না, কিন্তু আজকে আমি এসেছি খলিফা উমর, শুনেছি একজন নাইনসাফপন্ন রাষ্ট্রপ্রধান, মদিনার সংসদে যাব, আমার বউয়ের পেটে বাচ্চা, আমি তার কাছে কিছু খাবার নেওয়ার জন্য আসছিলাম। সরি, আমার রাস্তার মধ্যে আমি জানি না প্রসব বেদনার অর্ডার আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে, স্ত্রীটা বাচ্চা হবে, কোনো আগুনের ব্যবস্থা না, এই জন্য একাকী নির্জনে কান্না করি। ওই লোকটাই কিন্তু কে? কথা বলেন না রে ভাই। আহারে, হযরত উমর বলে, আহারে ওই বান্দা ডাক দিয়ে বলছে, আমি জানি না তুমি কে, কিন্তু আমি আল্লাহর কাছে বলবো কি, আল্লাহ গো, উমরের যুগে উমরের রাষ্ট্রপ্রধান, এই মদিনার রাষ্ট্রপ্রধান উমর, আমি তার কাছে দেখা করতে গিয়েছিলাম, আমার বউ প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিল, যদি মারা যায় আল্লাহর কাছে উমরের বিরুদ্ধে বলবো। হযরত উমর কান্না বিজড়িত কণ্ঠে বললেন, পথিক তুমি কি উমরকে চিনো? সে ডাক দিয়ে বলছে, উমরকে চিনি না। জোরে চিল্লা বলেন তো ওই লোকটাই কে? হযরত উমর বললেন, দৌড়ে উমর চলে গেলেন মদিনার ভিতরে। গিয়ে যাওয়ার পর তার বউ উম্মে কুলসুম উমরের বিবিকে বললেন, ও উম্মে কুলসুম চলো, আল্লাহর পক্ষ থেকে আমি মদিনার গভর্নর হয়েছি, আমার জামানায় সন্তান হবে, একজন মেয়ে সন্তানের দরকার আছে না, মেয়ে মানুষের দরকার আছে না, পাশে থাকবে না? উমর তো যেতে পারছেন না, দৌড়ায়, আহারে অবাক করা তথ্য রে ভাইয়া। এই বাংলাদেশের সরকার এমনও হয়েছে আপনারা দেখানো নয়, ঠিক কিনা? আরে উমর নিজে দেখা দেওয়ার জন্য জঙ্গলে হাঁটতেছে। উমর বলছেন আমি চলে গেলাম, আমার বউকে তাড়াতাড়ি নিয়ে আসলাম, আমার বিবি উম্মে কুলসুমকে নিয়ে আসলাম। উম্মে কুলসুম চলো, ওই ফাঁকা ময়দানে একজন আল্লাহর বান্দি চিৎকার করছে, পেটে বাচ্চা হবে, প্রসব যন্ত্রণা। আমি উমর কিন্তু পারলাম না, চলো। উম্মে কুলসুম ডাক দিয়ে বললেন, স্বামী চলো যাই। যাওয়ার পরে উম্মে কুলসুম ঘরের মধ্যে ঢুকলেন, কোষাগার থেকে খাবার নিলেন, মধু আর ঘি নিয়ে চলে আসলেন। আসার পরে আল্লাহর বান্দি আগুন করলেন, আগুন করার পরে বাচ্চা ডেলিভারি হলো। আল্লাহর বান্দা উমর সেই সাধারণ মানুষটাকে বললেন, কে গো পথিক তুমি? ওই পথিকটা উমরকে বলছেন, উমর তুমি কে? ও বান্দা কে তুমি? তোমার নিজের বউ দিয়ে আমার বউকে সহযোগিতা করলে। হযরত উমর ডাক দিয়ে বললেন, আমি একজন সাধারণ মানুষ। ওই বান্দা ডাক দিয়ে বলছে, রে বান্দা, তুমি সাধারণ মানুষ না হয়া তোমার মতো মানুষটা যদি মদিনার গভর্নর হতো, তাহলে এই মদিনার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে সুখ পৌঁছে যেত। হযরত উমর
আনন্দের কান্না কাঁদছেন আর বলছেন। ওই বান্দা ডাক দিয়ে বলে, বান্দা তোমার নাম কি, তুমি কি বলবা? উমর বললেন, আমার নামটা বললাম না, কালকে মদিনার সংসদে যাবা, মদিনার সংসদে গিয়ে আমাকে দেখতে পাবা। ওই পথিক হাঁটি হাঁটি পাও পাও করে পরের দিন সকালে বউকে নিয়ে মদিনার সংসদে চলে গেলেন। মদিনার মধ্যে যাওয়ার পর খবর পাইলেন মদিনার শাসক হযরত উমর বসে আছেন তার কামরায়। আল্লাহর বান্দা গেটের মধ্যে ঢোকা মাত্র দেখলেন, হাই গো হায়, এই বান্দার কেউ নয়, কালকে রাত্রে নিজের বউ দিয়া, নিজের প্রেসিডেন্ট একজন রাষ্ট্রপ্রধান, নিজের বউ দিয়া ওই সাধারণ একজন রাষ্ট্র নাগরিক, সাধারণ মানুষের বউয়ের একজন প্রসব বেদনার পাশে দাঁড় করালেন। এই ব্যক্তিটা কেউ না, কালকে যিনি নিজের সব কিছু বিসর্জন দিয়ে আমাকে সহযোগিতা করলেন, ওই ব্যক্তিটাই আজকে খলিফা উমর। হযরত উমর ডাক দিয়ে বললেন, ওই বান্দা দৌড়ে গিয়ে উমরের হাতটা ধরে বলছেন, ও মদিনার প্রেসিডেন্ট, আমাকে ক্ষমা করবেন, চিনতে পারে নাই, তোমাকে অনেক বেয়াদবি আপনার সাথে করেছি। হযরত উমর ওই বান্দাকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, ভাইয়া আমার কাছে ক্ষমা চাওয়া তোমাকে লাগবে না, তুমি একজন মদিনার নাগরিক, আমার শাসন আমলে আমি মদিনার প্রেসিডেন্ট, আমার শাসন আমলে তুমি মদিনার প্রান্তরে ফাঁকা মাঠে বিপদে পড়েছিলা, আমি রাষ্ট্রপ্রধান তোমার খবর নিতে পারি না, এই জন্য কালকে কিয়ামতের মাঠে আমি শাসক উমরের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করো না, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দাও। লিল্লাহি তাকবীর। আরে এমন রাষ্ট্রপ্রধান চান কি চান না? কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর।